মর্নিং। তার সকালবেলায় সমস্ত কাজটা সেরে স্নান কমপ্লিট করলাম, ঠাকুর পুজো টুজো দিয়ে এখন একটু রেডি হলাম। রেডি হয়ে এখন যাব একটু বাজারে। আজকে একটু হাটে যাব, কিছু কেনার আছে, আর হাটটা অনেক দিন যাওয়া হয়নি, তাই ভাবলাম হাটে থেকে ঘুরে আসি। তা আমি আমার যা দুজনে একসঙ্গে যাব। তা আমি তো স্নান করে রেডি হয়ে বসে আছি, কিন্তু ওনার এখনও স্নান টান কিছুই কমপ্লিট হয়নি। দেখা যাক কতক্ষণে রেডি হয়, তারপরে যাব। তা চলো সেখানে গিয়ে যা যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আশা করি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর উনি রেডি হলো আর ডাক দিয়েছে। এখন যাব বাইরের দিকে যাওয়ার জন্য। তা রেডি হয়ে উতযোগের সাথে বেরিয়ে তো পড়লাম যে যাবো বলে, কিন্তু বাইরে বেরিয়ে যা রোদ, হাটে কি ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো সেটাই ভাবছি। তা দুজনে দুটো ছাতা মাথায় দিয়ে হাঁটি করে যাচ্ছি, কারণ বেশি রাস্তা না, সামান্য রাস্তা। যাওয়ার সময়তেই দেখো মুখটা একদম ঘেমে আমার তো অবস্থা কাহিল হয়ে গেছে। আর হাঁটতে হাঁটতে যাচ্ছি, গল্প করতে যাচ্ছি, ভালো লাগছে। রোদটা না থাকলে আরও ভালো হতো। আর এই যে সময়ে সময়ে আবার আচ্ছা ভাব হচ্ছে, মনে হচ্ছে যে আবহাওয়াটা মনে হয় ভালো হবে, কিন্তু না, সেই যেমন রোদে ফাটানো সেরকমই হচ্ছে। আর দেখো হাটে লোকজনও সেরকম নেই। এত রোদে কে বেড়াবে? আমাদের মতো যারা পাগল তারাই আসবে, তাছাড়া আসবে না। তা ভেতরে গিয়ে দেখছি যে না, আমাদের থেকেও পাগল আছে, যে শুধু একা আমরা পাগল তা না। রোদের মধ্যে সবাই এসেছে কম বেশি বাজার করতে, চলে আসে। আর বুধবার হাটটা বসে, যেহেতু সপ্তাহে একটা দিনই বসে, তাই কম বেশি যার যেটা প্রয়োজন সবাই আসে। তা আমরা ওই ভেতরের দিকে যাব, কারণ আমরা কিছু শাড়ি নেব, তাই সামনের দিকে একেবারে ওয়েট না করে সোজা চলে গেলাম ভেতরের দিকে। অনেক রকমের শাড়িও থাকে। একটা দুটো দোকানে দাম জিজ্ঞাসা করলাম, দাম জিজ্ঞাসা করে আবার আর এক জায়গায় এসে দেখলাম কেমন কি শাড়ি আছে না আছে, সবগুলো দেখছিলাম। দেখে বাছাই করে তারপরে শাড়ি নিলাম। আর এই যে আমি দাঁড়িয়ে ভিডিও করছি, আর আমার যা বসে শাড়ি দেখছে। ওকে বলছি তুমি দেখো, আর গরমে না আমার ভালো লাগছে না, দেখো আমার অবস্থাটা একবার, দেখলে তোমরা বুঝতে পারবা গরম কাকে বলে। আমি চট করে যে ঘামি তা না, কিন্তু এত গরম, ঘেমে স্নান হয়েছে। এই রোদ যে কবে যাবে সেটাই ভাবছি। আমি তো প্রায়ই বলি বর্ষা কবে আসবে, কিন্তু বর্ষা আসলে আবার কি হবে বলো তো? আবার ভাববো যে রোদ কবে হবে। মানুষের তো এটাই সমস্যা। তা যাই হোক, শাড়িটারি নেওয়া হয়ে গেল। একটা দোকান থেকেই 3টে শাড়ি নিয়ে নিলাম। শাড়িটারি নেব, তারপরে যাব অন্য দোকানে। আর কিছু শাড়ি দেখার আছে, আমার যা নেব বলছিল। তার পাশে একটা দোকানে এসে মলমলের কটা সিল্ক দেখছিলাম। তা শাড়িগুলো বেশ ভালো লাগছিলো, কিন্তু কালারটা ঠিকঠাক চয়েসের হলো না, তাই সেখানেও নিলাম না। আর বাদবাকি দোকানগুলোও দেখলাম, এদিক ওদিক ঘোরাফেরা করে কুর্তি টুর্তি অনেক কিছুই দেখলাম, কিন্তু নেব না যেহেতু, তাই বেশিক্ষণ দাঁড়ালাম না। লাস্টে গিয়েছিলাম একটা ওড়না নেওয়ার জন্য। যেখানে যাচ্ছি সেখানেই প্লেন সাদা ওড়না পাচ্ছি না, আছে ছোট এরকম আছে। গিয়ে জিজ্ঞাসা করছি, তা আবার বলছে যে ওড়না নেই। ওড়না তো নেই, হিজাব আছে, হিজাব কি নেবা? তারপরে আমি আবার বললাম যে হিজাব নিয়ে কি করবো, আমরা তো হিজাব মাথায় দিইনি। এরকম করে একটু হাসাহাসি হলো। তা লাস্ট পর্যন্ত যেহেতু কিছু পেলাম না, বাইরের দিকে চলে আসলাম। এসে একটা টোটো নিলাম, টোটো নিয়ে এখন যাব বাড়িতে। এত রোদে আর হাঁটতে ইচ্ছা করলো না, তাই বললাম যে চলো এবার টোটোতে যাই। তা ও বললো তাহলে চলো, তাই দুজনে মিলে টোটোতে করে বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার বাবু অপেক্ষায় আছে, কি বলে সেটাও দেখার আছে। তা চলো এখন বাড়ি যাই। তা তোমাদেরকে যেটা বললাম হাটে যাব, তা দুই যা মিলে একসাথে হাটে চলে গেছিলাম। হাটে গিয়ে একটু কেনাকাটা করলাম। তা চলো তোমাদেরকে দেখাই হাটে গিয়ে কি নিলাম না নিলাম। এই যে দুটো মলমলের শাড়ি নিলাম, একটা লালের উপর, আর একটা এই যে আর একটা জিনিস নিয়েছি, যে চটি নিয়েছি আমার পায়ের। এখন বর্ষা আসছে,
পরা হবে। আর চটিগুলো দেখলাম বেশ নরম সফট আছে, ভালোই লাগলো, তার জন্য এই চটি নিয়ে নিলাম। তোমরা তো দেখতেই পেলে কি কি কিনলাম না কিনলাম সব কিছুই তোমাদেরকে দেখালাম। দুটো বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে গিফট দেবো, সেই জন্যই শাড়িগুলো নিয়ে আসলাম। আর এখন যাব রান্নাঘরে খাওয়া দাওয়া করতে। আর আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকেকার মতো টাটা, বাই বাই।